আমাদের বিধি লঙ্ঘিত হয়েছে। আমরা সতর্ক করছি, হাতে নাতে ধরার পর আমরা সতর্ক করছি এবং আমাদের শাস্তি দিয়ে বা কোর্ট বসিয়ে মোবাইল কোর্ট নই কিন্তু আমরা আমরা সেই জন্য এটা তার যে খাবারের আইটেমগুলি সেটা বাজেয়াপ্ত করছি। এই অভিযোগ তো আছে দীর্ঘদিন, আমরা তো বলে আসলে অভিযোগ আছে, অভিযোগের জন্য বাইরে আসছি। আমি আসার পর দেখলাম যে নির্বাচন কমিশন হলে প্রজেকশন মিটিং এর জন্য কিছু খাবার ঢুকতেছিল, সেটা জব্দ করছে এবং কি হলে না ঢোকার জন্য বলছে। আমরা যদি নির্বাচন আচরণবিধির ব্যাপারে দেখেন, আমরা দীর্ঘদিন এসব বিষয়ে প্রশাসনকে বলে যাচ্ছি এবং কি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলে যাচ্ছি, কিন্তু প্রশাসন এতদিন কোনো ব্যবস্থা নেয় নাই। আজকে যখন হাতে নাতে ধরা পড়ছে আর কিছুদিন পর নির্বাচন, প্রশাসন আমাদের আচরণবিধিতে কিন্তু এই ধরনের আচরণবিধি ভঙ্গ করলে একটা জরিমানার বিধান আছে। প্রশাসন এখানে কোনো ধরনের জরিমানা করেনি এবং কি বলে গেছে যে আমরা আজকে সতর্ক করলাম। ফলে আমরা মনে করি যে প্রশাসন আসলে অনেকদিন পর একদম শেষ মুহূর্তে এসে এসব বিষয়ে জব্দ করতেছেন, বাধা দিচ্ছেন। কিন্তু আমরা মনে করি প্রশাসনকে এসব বিষয়ে আরেকটু হইতে হবে, দায়িত্বশীল হইতে হবে এবং কি এ বিষয়ে যে তার যে আচরণবিধি আছে তার প্রয়োগ ঘটাতে হবে। আমি আসাদ সাদিক রাফি, আমি চারুকলা একজন শিক্ষার্থী এবং একজন প্রার্থীও বটে। সম্মিলিত শিক্ষার্থীদের ছাত্রী সংস্থা থেকে আমাদের হলে আজকে প্রজেকশন মিটিং এ বিভিন্ন গ্রুপের নোটিশ দিয়েছিল যে ডাইনিং এ আমাদের প্রজেকশন মিটিং আছে, দেন নাস্তার ব্যবস্থা আছে। শেষে এই কথাতে অ্যাড করা হয়েছে যে নাস্তার ব্যবস্থা আছে। তো তারা প্রজেকশন মিটিং করতেই পারে, কিন্তু তার নাস্তার ব্যবস্থা এটা কেন তারা বলবে? এটা তো আচরণবিধি লঙ্ঘন। আমরা আজকে নিয়ে আমাদের ছেলেদের 6টি হল এবং মেয়েদের আমাদের বোনদের সবকটি হল 6টা, 7, 6, 13টা হল। 13টা হলে প্রজেকশন মিটিং শেষ করলাম। আমরা আজকে নিয়ে 13টা হলে প্রজেকশন মিটিং শেষ করলাম। তো এই 13টা হলে প্রজেকশন মিটিং করার পর আজকে আপনারা গতকাল দেখেছেন যে মাদার বক্সে হলে শিক্ষার্থীরা আমাদের কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন। আপনারা গতকালকে দেখেছেন যে সোহরাওয়ার্দী হলে আমাদের ভাইয়েরা আমাদেরকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন এবং তাদের উপস্থিতি আপনারা দেখতে পেয়েছেন। তো এই উপস্থিতিকে প্রশাসন কোনোভাবে ভয় পাচ্ছে কিনা? আমরা এই 13টা প্রজেকশন মিটিংয়ে শিক্ষার্থীদের জন্য হালকা কিছু নাস্তার ব্যবস্থা করেছিলাম। আপনি জানেন এটা আমাদের বাঙালি কালচার। আমার বাসায় যখন কোনো অতিথি আসে, সাহায্য নেওয়ার জন্য যখন কেউ আসে, আমরা কিন্তু গ্রামে দেখেছি যে মুড়ি মুরগি বা পানি তাদের সামনে দেওয়া হয়। তো সে জায়গায় আমরা একটা দীর্ঘক্ষণ ধরে একটা মিটিং করছি, সেখানে খুবই সামান্য একটা নাস্তার ব্যবস্থা আমরা আমাদের বোনদের জন্য এবং ভাইদের জন্যও করেছি। তো এই 13টা হলের কোথাও আটকানো হইল না। আজকে আমরা দেখলাম যে মন্নুজান হলে এটা আটকানো হলো, ঠিক আছে, এটা আটকানো হলো। আজকে আমরা যখন এখানে বেগম খালেদা জিয়া হলে প্রজেকশন মিটিং করতে আসি, এখানে শুরুতে আমাদের চেয়ারগুলোকে প্রবেশ করতে দেওয়া হয় না। আপনি জানেন যে আমাদের বোনরা, কত সংখ্যক বোন আজকে উপস্থিত হয়েছিলেন, তাদের আমরা শেষ পর্যন্ত মাটিতে ফ্লোরিং করে বসে থেকে প্রোগ্রাম শেষ করেছি। তো চেয়ার প্রবেশে আসলে সমস্যাটা কোথায়? এরপরে সাউন্ড সিস্টেম এবং আমরা একটা ডকুমেন্টারি দেখাই প্রজেক্টরে, এই সাউন্ড সিস্টেম এবং প্রজেক্টর তারা ঢুকাইতে দেবে না। দীর্ঘক্ষণ প্রবোস্টের সাথে বাক বেতনটার পর তারা সাউন্ড সিস্টেম এবং প্রজেক্টর ঢোকানোর পারমিশন দিয়েছে। তো আসলে এগুলা ঢুকাইতে সমস্যাটা কোন জায়গায়? এবং আমরা যদি নির্বাচনী আচরণবিধি দেখি, নির্বাচন আচরণবিধিতে এগুলো লঙ্ঘন হয়েছে, নির্বাচন কমিশনার আমাদের কোথাও দেখাইতে পারবে না। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলবো এবং আমরা যে প্রজেকশন মিটিংগুলো করছি, এই প্রজেকশন মিটিং নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে এবং এর আগে যে 11টা হল, একটা হল 2টা হল না, এটা কিন্তু শেষ পর্যায়ে আজকে এবং কালকে আমাদের সব প্রজেকশন মিটিং শেষ হয়ে যাবে। এই কয়েকটা হলে এসে তারা আমাদের বাধা দেওয়ার চেষ্টা করছে এবং তারা কার কথায় নাচতেছে আমরা আসলে বুঝতেছি না। শিক্ষার্থীরা ঠিকই বুঝে নেবে এবং তারা আমাদের আটকানোর জন্য আর কোন কোন পথে হাঁটবে আমরা জানি না। তবে আমরা চাই ডাকসু নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ, এই সুষ্ঠু পরিবেশটা বজায় থাকুক। এক চোখ দিয়ে তারা যাতে না দেখে, কাঠের চশমা করে তারা যাতে না দেখে। এবং আপনারা আইন ফলো করুন। আপনারা এই আচরণবিধি বানিয়েছেন, তো আপনারা এই আচরণবিধি তারাই বানিয়েছে। এই আচরণবিধিকে আমরা তখনও জানিয়েছি, আপনারা উল্লেখ করে দেন যে কে কত টাকা খরচ করতে পারবে একজন প্রার্থী, এটা উল্লেখ করার দাবিটা আমরাই জানিয়েছি, তারা তখন কেন উল্লেখ করবেন? তো এই যে একটা অসম্পূর্ণ আচরণবিধি বানিয়ে শিক্ষার্থীদের যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এর দায় তো অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের। এর দায় কেন শিক্ষার্থীরা নেবে?